পার্ট 2 অমরনাথ লিখেছে হচ্ছে সিস্টার নিবেদিতা। দেয়ার ওয়ার 100 অফ মংস, সেখানে 100 মঙ্ক ছিল। মঙ্ক মানে কি? সন্ন্যাসী। অফ অল দ্য অর্ডার্স, অল দ্য অর্ডার্স মানে কি? এখানে ভিন্ন সম্প্রদায়ের। উইথ দেয়ার গেরুয়া টেন্ট, আর ছিল তাদের কি? গেরুয়া তাঁবুতে। টেন্ট কথাটার অর্থ হচ্ছে তাঁবু। সাম নো লঙ্গার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, কারো কারোর ছিল যে খুব একটা ভালো সাইজের এরকম একটা গুড সাইজের আমব্রেলা, নট লার্জার দ্যান এ গুড সাইজ আমব্রেলা। সরি, লাইনটার মানে হবে সাম নো লার্জার, সামে মানে কিছু কিছু কারো মানে কারোর নো লার্জার মানে ছিল না, দ্যান এ গুড সাইজ আমব্রেলা, একটু ভালো সাইজের আমব্রেলা ছিল না। অ্যান্ড অ্যামাংস দিজ, এগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্সড অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, আর স্বামীর যে প্রভাবটা, স্বামী মানে এখানে স্বামী বিবেকানন্দের যে প্রভাবটা মনে হয়েছিল যেন তাদের কাছে একটা ম্যাগনেটিক বলে। ম্যাগনেটিক কথাটার অর্থ হচ্ছে এখানে আকর্ষণীয়। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে যে অধিক শিক্ষিত ছিল, অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম, তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো বা জড়ো হতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা হল্টিং প্লেস, হল্টিং মানে কি? থামার জায়গা, মানে যেখানে সবাই বিশ্রাম নিত, সাময়িক অবস্থানের কোনো জায়গাতে। ফিলিং হিজ টেন্ট, এসে তার তাঁবুটাকে পরিপূর্ণ করতো। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, আর তারা কী করতো? থাকতো, রিমেন করতো মানে থাকতো, অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকতো, ইন কনভারসেশন মানে কনভারসেশনের মধ্যে, মানে কথোপকথনের মধ্যে তারা নিমগ্ন থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সারাদিন ধরে। দ্য টক অন দেয়ার সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, দে টক অন দেয়ার সাইড মানে কি? তাদের মধ্যে যে কথোপকথন যেটা হতো, হি টোল্ড আস আমাদেরকে বলতো, আফটারওয়ার্ডস তারপরে, হ্যাড বিন অল অফ শিবা, সে কথাটা ছিল কি? তার সব শিব সম্পর্কে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, আর তারা কি করতো? তাকে রেমনস্ট্রেটেড করতো মানে তিরস্কার করতো। উইথ হিম, হিম বলতে এখানে স্বামীজিকে, সিরিয়াসলি খুব গভীরভাবে। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন সে জোর করেছিল, ওকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগটাকে আকৃষ্ট করতে, টু দ্য ওয়ার্ল্ড, সেই জগতের প্রতি, অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। ইভেন এমনকি ফরেনার্স, বিদেশি যারা, ফরেনার্স যারা, যারা বিদেশিরা, দে আর্জড, তারা জোর দিয়ে বলতো, দে আর্জড ওয়ার মেন, তারা যারা জোর দিয়ে বলতো তারা সব মানুষ ছিল, তারা মেন ছিল মানে পুরুষ ছিল। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, কেন এমন বিভেদ? বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশ এবং বিদেশের মধ্যে। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের মধ্যে অনেকেই বুঝতেই পারতো না। দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, তার ভালোবাসার এই উষ্ণতার সম্পর্কে। অ্যান্ড সিম্প্যাথি, সহানুভূতির সম্পর্কে। ফর মোহামেডানিজম মানে কি? মুসলিমদের প্রতি। দ্য সেম, একইভাবে। আদার ওয়ার্ল্ড লিনেস মানে অন্য জগতের মানুষরা যারা, মানে এখানে অন্য জগৎ বলতে এখানে কি? স্পিরিচুয়ালের কথা বলতে চেয়েছে। আমার লাইনটার মানে বলছি, দ্য সেম, একইভাবে। আদার, অন্যরা। ওয়ার্ল্ড লাইনেস মানে কি? আধ্যাত্মিকতার মানুষরা যারা। দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ, যারা কি করতো? স্বদেশ এবং বিদেশকেও ইনডিস্টিংগুইশেবল, মানে তারা কি করতো? একটা অভিন্ন করে তুলতো। ইনডিস্টিংগুইশেবল মানে হচ্ছে অভিন্ন করে তোলা। অলসো প্রিভেন্টেড, তারা প্রতিরোধ করে তুলতো। দিজ সিম্পল সোলস, এই সহজ সরল আত্মাগুলোদেরকে, ফ্রম ফর্মালি কনভিনসিং, সহজভাবে একটা কনভিন্স করা। কনভিন্স মানে কি? ধারণা করা। ফর্মালি কনসিভিং, কনসিভ মানে ধারণা করতে, অফ এ ইউনিটি, একটা একতার, ইন হুইচ, যেখানে হিন্দু অ্যান্ড মোহামেডান, যেখানে কী করা বলা হয়েছে? হিন্দু এবং মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্ট, তারা ছিল একটা প্রতিপক্ষ দল, বা প্রতি এলিমেন্ট কথাটার মানে হচ্ছে উপাদান, এখানে প্রতিপক্ষ দল বলবো আমরা। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের যে মাটিটা, দে আর্গিউড, তারা যুক্তি দেখালো, ওয়াজ ড্রেনড উইথ দ্য ব্লাড অফ দোজ, ভিজে গেছিল বা সিক্ত হয়ে গেছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, সেই সব মানুষের রক্তে, হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, যারা কী করেছিল? প্রাণ দিয়েছিল তাদের ধর্মবিশ্বাসের জন্য।
হেয়ার এখানে অ্যাটলিস্ট অন্ততপক্ষে লেট হিম প্র্যাকটিস, তাকে লেট হিম মানে তাকে দাও, প্র্যাকটিস মানে অভ্যাস করতে, বা অভ্যাস করতে এখানে দেওয়া যেতে পারে এ ন্যারো একটা সংকীর্ণ অর্থোডক্সি। অর্থোডক্সি মানে এক ধরনের একটা কি গোঁড়ামি। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, তাদের মধ্যে একজন যে ছিল, ইনফ্যাক্ট অ্যানার্কনিজম। অ্যানার্কনিজম কথাটার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যে ভিন্ন সময়কালে নিজেকে মানুষ বলে মনে করে নিজেকে, তাকে হচ্ছে অ্যানার্কনিজম বলা হয়। আমি লাইনটার মানে বললে আরেকবার বুঝতে পারবে তোমরা। ইন অ্যান্সার অফ দিস মানে এর উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান তাদের মধ্যে একজন, হু ওয়াজ যে ছিল, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অ্যানার্কনিজম অফ দ্য ফিউচার যুগ বা কালের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এরকম একজন ভবিষ্যতের ব্যক্তি একদম সে। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, আর স্বামী কী করেছিল সেগুলো একটা বাস্তব, একটা প্র্যাকটিক্যাল মানে বাস্তব, একটা কনসিস্টেন্স, একটা ত্যাগী অফ দ্য মুভমেন্ট মানে সেই মুহূর্তের জন্য হয়ে উঠেছিল। দ্যাট আর এক্সপ্রেসিভ যেটা তার কাছে প্রকাশিত হলো, অফ হিজ লাভ তার এই ভালোবাসার জন্য, ফর দ্য ব্রেদারেন, ব্রেদারেন মানে হচ্ছে ভাতৃসুলভ দল, মানে তার সঙ্গে যারা ছিল তাদের কথা বলতে চেয়েছে। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল, এবং সে সাড়া দিয়েছিল বা কী বলবো তার নীতিগুলোকে সে সেখান থেকে গেঁথে নিয়েছিল, হোম তাদের বাড়িতে, টু দের মাইন্ড তাদের মনের মধ্যে, উইথ দ্য গ্রেটার ফোর্স একটা সর্বশক্তি দিয়ে, অ্যান্ড ভেহিমেন্স একটা তীব্র শক্তি বা জোর দিয়ে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল, যখন সেই গল্পটা বলছিল, অফ হিজ ওয়ার্ম ডিসকাশন তার এই উষ্ণ আলোচনার মধ্য দিয়ে, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, বিদেশি মনোজ্ঞ যারা তারা কিন্তু তাকে সাহায্য করেনি। উইথ সাম অ্যামিউজমেন্ট কিছুটা মজা সহ, নোটিসিং লক্ষ্য করছিল, দ্য প্যারাডক্স সেই আপাত বিরোধী সত্যটাকে, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ যে তহসিলদার সেটা নিজেই ছিল, অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ সেই পিলগ্রিমেজ তীর্থযাত্রীর অনেক অফিসার এবং সার্ভেন্টরাও, হ্যাড বিন মুসলমান তারাও ছিল কি অনেক মুসলমান, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড তার মধ্যে কেউ স্বপ্ন দেখছিল না অফ অবজেক্টিভ আপত্তি জানাতে, টু দেয়ার এন্টারিং দ্য কেভ ওই গুহাতে ঢুকতে, উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স মানে সেই হিন্দু যারা পূজার্চনাকারী তাদের সঙ্গে। অন দ্য আলটিমেট অ্যারাইভাল চূড়ান্ত যে পৌঁছানোর পরে, অ্যাট দ্য শ্রাইন সেই মন্দিরে, দ্য তহসিলদার কেম ফরওয়ার্ডস তহসিলদার কী করলো সামনের দিকে এগিয়ে গেলেন, ইনডিড প্রকৃতপক্ষে, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস একদল ফ্রেন্ডসকে সঙ্গে করে নিয়ে, বেগিং তারা আবেদন করছিল, ফর্মাল অ্যাকসেপ্টেন্স একটা স্বাভাবিক এরকম একটা স্বীকারের, এখানে অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা বা স্বীকার, বাই দ্য স্বামীর দ্বারা, অ্যাজ ডিসিপলস তাদের শিষ্য হিসেবে, অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইট এটাতে কেউই খুঁজে পেত না, ফাইন্ড এনিথিং কোনো কিছু, ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, ইনকনগ্রুয়াস মানে কোনো কিছু বেমানান, অথবা সারপ্রাইজিং মানে যেটা খুবই কী বলবো বিস্ময়কর বলে। লিভিং ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পরে, উই কট আপ সামহেয়ার আমরা কোনো একটা জায়গায় গেছিলাম, উইথ দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রা, অ্যান্ড ক্যাম্প সেখানে গিয়ে তাঁবু ফেলেছিলাম, উইথ ইট ওটা নিয়ে, উইথ ইট বলতে কি ওই দল সংলগ্নকে তার সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে, ফর দ্যাট নাইট ওই রাত্রে, অ্যাট পাওয়ান বলে একটা জায়গাতে, এ প্লেস একটা জায়গা ফেমাস ছিল ফর ইটস হোলি স্প্রিং তার পবিত্র স্প্রিংয়ের জন্য, স্প্রিং কথাটার অর্থ হচ্ছে প্রস্রবণ। আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারি, ইয়ের তবুও, দ্য ব্রিলিয়ান্স সেই উজ্জ্বলতা, অফ দ্য লাইট সে আলোর, রিফ্লেক্টেড প্রতিফলিত হতো, ইন দ্য ক্লিয়ার সে স্পষ্ট, ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক সেই জলাশয়ের একটা কালো জলের মধ্যে, দ্যাট ইভিনিং ওই সন্ধ্যাবেলাতে, অ্যান্ড থ্রোনস অফ পিলগ্রিমস সেই তীর্থযাত্রীদের থ্রংস কথাটা অর্থ হচ্ছে ভিড়, প্রসিডিং সামনের দিকে এগিয়ে যেত, ইন লিটল গ্রুপ ছোটো ছোটো দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন মন্দির থেকে আর একটা মন্দিরে। ওকে, তৃতীয় পার্টের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে, ঠিক আছে।